ভাই মানবতা কোথায়? মানবতা তো দেখতেছি না। মানবতা যদি সত্যি আজকে মানুষের থাকতো, তাহলে আজকে নিজের বাড়িতে, নিজের ঘরের মধ্যে এভাবে মই দিয়ে ওঠানামা করা লাগতো না। এই ভিডিওটা দেখার পর মানে আমি সত্যি অবাক হয়ে গেছি যে মানুষের মানবতা বলতেও আজকাল কিছু নাই। মানবতা যদি থাকতো তাহলে এই যে শামসুন নাহার যিনি তার বয়স ৬০ বছর, তার কি পরিমাণ বয়স হয়ে গেছে তাহলে বুঝেন। তার বয়স ৬০ বছর। তিনি মই দিয়ে ওঠানামা করেন তার বাড়ির ভেতরে যাওয়া আসা। তার মই দিয়ে তার বাড়ির ভেতরে যাইতে হয় এবং বাড়ির ভেতর থেকে বাইর হইতে গেলে মই দিয়ে আবার বাইর হইতে হবে ভাই। এটা গাজীপুরের একটি ঘটনা। প্রায় ৯ থেকে ১০ মাস ধরে এভাবেই তারা চলাফেরা করতেছেন। এটার কারণ কি? তার স্বামী ২০০৫ সালে এই জায়গাটা নাকি কিনেছিলেন। তো তার স্বামী এই জায়গাটা কেনার পরে সেখানে বাড়ি করেছেন এবং দলিলে নাকি তার রাস্তার কোনো উল্লেখ ছিল না। এইজন্য নাকি তাদেরকে এখন আসলে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পারলাম এই শামসুন নাহারের স্বামী যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, তখন আসলে কোনো সমস্যা হয় নাই। তবে যার থেকে জায়গাটা কিনেছিলেন সেই ব্যক্তি এই সমস্যাগুলো কিন্তু শুরু করতেছে। তো এতদিন কিন্তু এভাবেই শুরু হয়ে গেছিল। আমরা জানি ৫ই আগস্টের ৫ তারিখে যখন শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, তার ২ দিন না যেতেই এ এই ঘটনাটা শুরু হয়ে গেল। একজন প্রভাবশালী একজন লোক আছে। তিনি আসলে এই কাজটি করতেছে। এই যে শামসুন নাহার যাকে আমরা দেখতেছি তার নিজের বাড়ি থাকা সত্ত্বেও তিনি মনে হচ্ছে যে জেলখানার মধ্যে আছেন। এমন একটি অবস্থা যেটা আমরা দেখতেছি। মানে তিনি তার নিজের বাড়িতে ঢুকতে হলে তাকে মই দিয়ে ঢোকা লাগে এবং তিনি যখন বাড়ি থেকে বাইরে আসবেন সে সেখানেও দেখা যাচ্ছে তাকে মই দিয়ে বাইরে আসতে হচ্ছে। তো এখানে কথা হচ্ছে যদি এই বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে যায় বা এই যে শামসুন নাহারের কোনো কিছু হয়ে যায় তাকে হাসপাতালে নিতে হবে। তখন তারা আসলে কি করবে? মানে একটা ব্যাপার-স্যাপার তো অবশ্যই আছে। মানবতা আজকে কোথায়? মানবতা যদি সত্যিই মানুষের থাকতো, তাহলে এই ঘটনা আজকে আমাদেরকে দেখা লাগতো না। তারা আসলে একজন স্থানীয়, একজন প্রভাবশালী একজন লোক আছে। তিনি চাইতেছেন এই জায়গাটা যাতে খুবই অল্প দামের মধ্যে তিনি কিনতে পারেন। কিন্তু এই যে শামসুন নাহার তিনি বলতেছেন যে, "আমার বর্তমান বাজার মূল্যে এই জায়গার দাম আছে ৳৬০,০০,০০০।" তিনি আসলে আমাকে এই ৳৬০,০০,০০০ দিয়ে দিক বা আমার বাজার মূল্য যা দাম আছে এই জায়গার সেটা আমাকে দিয়ে দিক। আমি এখান থেকে চলে যাবো। আমি তাদের সাথে কোনো ঝগড়া কোনো কিছু আমি আসলে করতে চাই না। তবে এখানে একটা জিনিস দেখলাম, এই যে শামসুন নাহার তিনি যে একটা দোকানে যাবেন, একটা দোকানদারের সাথে কথা বলবেন, তার পাড়া-প্রতিবেশী আছে তাদের সাথে যে ২-৪ টা ভালো-মন্দ কথা বলবেন, সেটাও কিন্তু তিনি বলতে পারতেছে না। ওই যে বললাম যে একজন প্রভাবশালী লোক আছে, তিনি আসলে দোকানদারকে বলে দেয়, "এই তুমি যদি ওর কাছে কোনো সদাই বিক্রি করো, তোমার দোকান বন্ধ করে দেব এবং তোমাকে এখান থেকে তুলে দেব।" এবং এই শামসুন নাহার যদি তাদের স্থানীয় কারো সাথে কথা বলতে যায়, তখনও কিন্তু তাকে অনেক হুমকির মধ্যে পড়তে হয়। এই শামসুন নাহার যিনি, তিনি আসলে তার ঘরের বাহিরে যখন আসেন মই দিয়ে, মইটা লাগায় কিন্তু অন্য আরেকজনের জায়গায়। বুঝতে পারছেন? তারা বর্তমান চলাফেরা করতেছে একটা জঙ্গলের রাস্তা দিয়ে। অথচ তাদের বাড়ির সামনে অনেক সুন্দর, সুন্দর রাস্তা আছে। সেগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারতেছে না। এখন আপনারা হয়তো বলবেন যে, উনি তো চাইলে প্রশাসনের এবং সরকারি লোকজনের একটু পরামর্শ নিতে পারেন বা সরকারি লোকজনের কাছে গিয়ে একটি অভিযোগ করতে পারেন। উনারা অনেক চেষ্টা করেছে। উনাদেরকে নাকি তারা বলে দিয়েছে যে, যে ব্যক্তি আপনাকে বাধা দিচ্ছে যে, আমাদের জায়গা দিয়ে যাবেন না, সেই ব্যক্তি তারা বলতেছে যে, তার জায়গায় যদি আপনাকে যেতে না দেয়, তাহলে আপনি এখন কি করবেন? আর আমরাই বা কি করব? তাকে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এখন তারা এই ৯ থেকে ১০ মাস যাবৎ তারা আসলে মই দিয়ে তাদের বাড়ির ভিতরে ঢুকতেছেন এবং বাড়ির ভেতর থেকে মই দিয়ে আবার বেরিয়ে আসতেছেন। তবে এখানে কথা হচ্ছে এই ব্যক্তি যদি ৫ কেজি চাউল, ২ কেজি আলু বা একটু বাজার সদাই বেশি করে নেয়, তাহলে এই ব্যক্তিটা তাদের বাড়ির ভিতরে কিভাবে ঢুকবে একটাবার চিন্তা করছেন? আমরা আরো জানলাম এই শামসুন নাহারের ২ টা ছেলে, দোনোটা ছেলেই আসলে শিক্ষিত। তবে তাদের এই বাড়িটা যে আছে না, এই বাড়িটার মধ্যে প্রায় ৳১৫,০০০ তারা ভাড়া পাইতো আগে। তাদের বাড়ির মধ্যে আগে ভাড়াটিয়া থাকতো। আ ভাড়া উঠাইতে পারত ৳১৫,০০০। এখন তারা মানে নিঃস্ব এক কথায় বলতে গেলে শুধু জায়গাটা ছাড়া তাদের আর কোনো কিছুই নাই। তারা এখন ভাত খাইতেছে আলু ভর্তা দিয়ে। তারা যে ঠিকমতো বাজার করে খাবে সেই এবিলিটি নাই এবং চলাফেরার অবস্থা তো দেখতেই পারতেছেন। যে মই দিয়ে চলাফেরা তো বারবার করা সম্ভব না। আজকে আপনাদেরকে বলতেছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ বেশি, বেশি একটু শেয়ার করে দেবেন। মানুষের হৃদয়ে যাতে গিয়ে আঘাত লাগে যে এটা কেমন আসলে একটি ঘটনা যে তাদের আসলে মই দিয়ে ঘরের ভিতরে যাইতে হয়
এবং মই দিয়ে ঘরের বাহিরে আবার আসতে হয়। ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনারা।